আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ইসিজি। ইসিজির সম্পূর্ণ নাম ইলেকট্রোকার্ডিওগ্রাফি। বলা যেতে পারে এটি একটি এমন পদ্ধতি যার মাধ্যমে হৃদচক্রের লেখ বা ইলেকট্রোকার্ডিওগ্রামকে লিপিবদ্ধ করা হয়। এই লেখটি হয় মূলত বিভব এবং সময়ের ওপর নির্ভর করে। ইসিজির নীতি খুব সংক্ষেপে এভাবে ব্যাখ্যা করা যায়: ইলেকট্রোডগুলিকে দেহের নির্দিষ্ট স্থানে রেখে হৃৎপিণ্ডের ক্ষুদ্র বৈদ্যুতিক পরিবর্তনের জন্য ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের মাধ্যমে একটি লেখ লিপিবদ্ধ করা হয়। স্বাভাবিক ইসিজি বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে, যেমন অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, ভেন্ট্রিকুলার ট্রাকিকার্ডিয়া, মায়োকার্ডিয়াল ইসচেমিয়া, মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, হাইপোক্যালেমিয়া ইত্যাদি। ইসিজির ক্ষেত্রে যে গ্রাফটি পাওয়া যায় সেখানে 5টি তরঙ্গ নির্দেশ করা থাকে। এই 5টি তরঙ্গ হল পি, কিউ, আর, এস এবং টি। এই 5টি তরঙ্গ 3টি অংশে বিভক্ত, যথা পি তরঙ্গ, কিউআরএস কমপ্লেক্স এবং টি তরঙ্গ। পি তরঙ্গ অলিন্দের ডিপোলারাইজেশনকে নির্দেশ করে, কিউআরএস কমপ্লেক্স নিলয়ের ডিপোলারাইজেশনকে নির্দেশ করে এবং টি তরঙ্গ নিলয়ের রিপোলারাইজেশনকে নির্দেশ করে। এবার আসা যাক চিকিৎসাবিদ্যায় ইসিজির ব্যবহারের তথ্যে। ইসিজির মূল লক্ষ্যই হল হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যাবলীকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা। বুকে ব্যথার ধরন দেখে চিকিৎসক মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন ইত্যাদি সন্দেহ করলে ইসিজি করতে দিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে ওষুধের ব্যবহারের পর হৃৎপিণ্ডের পর্যবেক্ষণ করার জন্য, অর্থাৎ ভালোভাবে বলতে গেলে হৃৎপিণ্ড কেমনভাবে কাজ করছে এবং হৃৎপিণ্ডের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া পড়ছে কিনা তা পর্যবেক্ষণ করার জন্য ইসিজি ব্যবহৃত হয়ে থাকে। কার্ডিয়াক স্ট্রেস টেস্টিং করতেও ইসিজি ব্যবহৃত হয়। এবার আসা যাক ইসিজির ইতিহাসের তথ্যে। 1872 সালে আলেকজান্ডার মুইরহেড একজন জ্বরের রোগীর কবজিতে তার লাগিয়ে ব্যক্তিটির হৃৎস্পন্দন পর্যবেক্ষণ করেন। 1895 সালে ডাচ চিকিৎসক ডাব্লিউ ইনথোভেন পি, কিউ, আর, এস, টি তরঙ্গগুলি তৈরির ব্যাপারে ও ইসিজি মেশিন তৈরির ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। 1897 সালে ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার ক্লেমেন্ট অ্যাডার স্ট্রিং গ্যালভ্যানোমিটার আবিষ্কার করেন। 1901 সালে চিকিৎসক ইনথোভেন স্ট্রিং গ্যালভ্যানোমিটারের মাধ্যমে ইসিজি ব্যবহার করেন। এই জন্য তিনি 1924 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। ইসিজির ইলেকট্রোকার্ডিওগ্রাফ শব্দটি 3টি গ্রিক শব্দ যথা ইলেকট্রো, কার্ডিয়া এবং গ্রাফ থেকে এসেছে। ইলেকট্রো কথার অর্থ বিদ্যুৎ, কার্ডিয়া কথার অর্থ হৃৎপিণ্ড এবং গ্রাফ কথার অর্থ লেখচিত্র। এবার আসা যাক ইসিজি মেশিনের তথ্যে। পুরনো ইসিজি মেশিনে অ্যানালগ সিস্টেম ব্যবহার করা হতো, কিন্তু নতুন বা বর্তমানের ইসিজি মেশিনগুলিতে অ্যানালগ পরিবর্তক ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়।
আসলে এখনকার ইসিজি মেশিনগুলিতে অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার ব্যবহার করা হয়। শুধু তাই নয়, বর্তমানের ইসিজি মেশিনগুলির বেশিরভাগই পরিবহনযোগ্যও বটে। যাই হোক, এই সকল ইসিজি মেশিনগুলি ব্যাটারি চালিত মেশিন। বর্তমানের ইসিজি মেশিনগুলিতে বেশ কিছু সুবিধা থাকে, যেমন ডিফাইব্রিলেশন প্রোটেকশন, ইলেকট্রোস্ট্যাটিক ডিসচার্জ, ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডিং ইত্যাদি। এবার আসা যাক কার্ডিয়াক মনিটরের তথ্যে। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য হোল্টার মনিটর। এটি 1962 সালে আবিষ্কৃত হয় এবং এটি একটি পরিবহনযোগ্য মনিটর। ইসিজির গুরুত্বপূর্ণ একটি অংশ হল লিড এবং ইলেকট্রোড। বর্তমানে ইসিজি মেশিনগুলিতে 12টি লিড ব্যবহার করা হয়। ইলেকট্রোডই হল প্রকৃত বৈদ্যুতিন পরিবহনকারী, যাদের দেহে লাগানোর ফলে বৈদ্যুতিক তরঙ্গ পরিবাহিত হয়। একজোড়া ইলেকট্রোডকে দেহের কোনো স্থানে লাগালে ইলেকট্রোডদ্বয় ওই স্থানের ইলেকট্রিক পোটেনশিয়াল পার্থক্য নির্ধারণ করতে পারে। ইলেকট্রোড দিয়ে লিড গঠিত হয়। সাধারণত 10টি ইলেকট্রোডের মাধ্যমে গঠিত 12টি লিড বর্তমানে ইসিজি মেশিনে ব্যবহৃত হয়। এবার দেখে নেওয়া যাক 12টি লিডকে দেহের কোন কোন স্থানে বসানো হয়। এভিএল লিডটি বসানো হয় বাঁ হাতের কবজি বা কাঁধে। এভিআর লিডটি বসানো হয় ডান হাতের কবজি বা কাঁধে। এভিএফ লিডটি বসানো হয় বাঁ পায়ের গোড়ালিতে। V1 লিডটি বসানো হয় চতুর্থ ইন্টারকস্টাল স্থানে, স্টার্নাম অস্থির ঠিক ডান দিকে। V2 একইভাবে বসানো হয়, কিন্তু স্টার্নাম অস্থির বাঁ দিকে বসানো হয়। V3 লিডটি V2 ও V4 লিডের মাঝে বসানো হয়। V4 লিডটি পঞ্চম ইন্টারকস্টাল স্থানে বসানো হয়। V5 লিডটি V4 লিডের সাথে সমান্তরালে সম্মুখ অ্যাক্সিলারি রেখায় বসানো হয় এবং V6 লিডটি V4 ও V5 এর সমান্তরালে মধ্য অ্যাক্সিলারি রেখায় বসানো হয়। 1, 2, 3 লিডগুলিকে লিম টাইপ লিডস, এভিএল, এভিআর এবং এভিএফ লিডগুলিকে অগমেন্টেড টাইপ লিডস এবং V1, V2, V3, V4, V5 এবং V6 লিডগুলিকে প্রিকর্ডিয়াল টাইপ লিডস বলা হয়ে থাকে। লিডে অবস্থানকারী ইলেকট্রোডগুলি একটি তড়িৎ পরিবহনকারী ইলেকট্রোলাইট জেল এবং সিলভার ক্লোরাইড পরিবাহক সহযোগে গঠিত। এবার আসা যাক ইসিজির লেখচিত্রটি কিভাবে পড়া যায় সেই তথ্যে। এক্ষেত্রে প্রথমেই বলে নেওয়া যাক ইসিজি রিপোর্ট থেকে আমরা যেসব তথ্য পেতে পারি সেগুলি হলো হৃদস্পন্দনের হার, ছান্দিকতা বা রিদম এবং তরঙ্গের মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যের একটি ধারণা ইত্যাদি। আরেকটি কথা এখানে বলে নেওয়া দরকার যে বিপিএম কথার সম্পূর্ণ অর্থ বিটস পার মিনিট। এই ইসিজি রিপোর্টটি একটি সুস্থ মানুষের হৃৎপিণ্ডে
প্রথমেই দেখা যাচ্ছে ব্যক্তিটির হৃদস্পন্দন একেবারেই স্বাভাবিক, কারণ সুস্থ হৃৎপিণ্ডের হৃদস্পন্দন হলো 60 থেকে 100 BPM। এবার আমরা হৃৎপিণ্ডের ছান্দিকতা বা হার্ট রিদম গণনা করব। এক্ষেত্রে গণনা করতে আমরা আর ইন্টারভ্যালের অন্তর্গত 4টি ব্লক নেব এবং সেই ব্লকগুলি অবশ্যই বড় ব্লক নেব ও তাকে 4 দিয়ে ভাগ করব। এবার আসা যাক পি তরঙ্গের তথ্যে। পি তরঙ্গের বেসলাইনের প্রকার অনিয়ত হলে তা অ্যাট্রিয়াল ফাইব্রিলেশনকে নির্দেশ করে। পি আর ইন্টারভ্যালের মান 120 থেকে 200 মিলিসেকেন্ড স্বাভাবিক। পি আর ইন্টারভ্যাল খুব বেশি হলে তা এভি ব্লককে নির্দেশ করে। কিউআরএস কমপ্লেক্সের স্বাভাবিক মান 80 থেকে 120 মিলিসেকেন্ড। এর থেকে বেড়ে গেলে তা হিজের বান্ডিলের ব্লককে নির্দেশ করে। টি তরঙ্গ খুব লম্বা হলে তা হাইপারক্যালিমিয়া ইত্যাদিকে নির্দেশ করে। অপরপক্ষে দুটি শীর্ষযুক্ত টি তরঙ্গ ইসচেমিয়া ও হাইপোক্যালিমিয়াকে নির্দেশ করে।